মনে হয় যে আমার হাজবেন্ডের জন্য অনেক কিছু রান্না করি, কিন্তু আমার হাজবেন্ড তো খেতে পারে না এত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর চাপিলা মাছ বেগুন আলু দিয়ে পুরপুরি করব, আর ফ্রোজেন কিছু খেসারি শাক ছিল ওইগুলোই ভাজি করে নিব। চাপিলা মাছগুলো হাতে মাখিয়ে বসিয়ে দিব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ আর তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন হাতে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। হাতে মাখা তরকারি আগেও বলছি, যত ভালো করে মাখিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তরকারিটা ভালো করে আমি হাতে মাখিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা চাপিলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একইভাবে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে সামান্য পানি দিয়েছি। এখন রান্না করে নিব চাপিলা মাছগুলো। আর এইদিকে ইলিশ মাছ দিয়ে যে লাউ দিয়ে রান্না করব, সেই জন্য ইলিশ মাছটা আমি হালকা ভেজে নিব। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পরে তারপরে তেলে ভেজে নিব। কালকে যে মাছ ভাজি করেছিলাম সরিষার তেল দিয়ে, ওই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজি করে নিব। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আগেই বলছি মাছগুলো কিন্তু হালকা ফ্রাই করব, বেশি করব না। মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি। তারপরে মশলা কষিয়ে নেওয়ার পরে লাউ দিয়ে দিলাম। এখন নিয়েছে লাউটা ভালো করে কষিয়ে নিব। এইদিকে লাউটা কষিয়ে নিচ্ছি, আরেকদিকে কিন্তু চাপিলা মাছের তরকারিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর এই চাপিলা মাছের পুরপুরিটা এত টেস্টি হয়েছিল কি বলবো। আর হাজবেন্ডের জন্য তো মনে হয় অনেক কিছুই রান্না করি, কিন্তু হাজবেন্ড তো খেতে পারে না এত কিছু রান্না। ও শেষই করতে পারে না, খালি কিভাবে এত কিছু রান্না করব। তাও তো মন মানে না যে অফিসে কি খায় না খায়। আসলে মনে হয় যে ও তো আর নিজের ইচ্ছায় ওইখানে রান্না করে খেতে পারে না। মনে হয় যে কি ধুয়ে কি রান্না করব, কিন্তু ও খেতে পারে না। ও আমাকে সবসময় বলে যে অল্প করে রান্না করো, এত রান্না কর, আমি তো খেতে পারি না। তারপরেও মন তো মানে না, তারপরেও রান্নাবান্না করা হয়। ইলিশ মাছের তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে লাউ দিয়ে। এখন নামিয়ে নিব। আর সেমাই রান্না করব। দুধটা আগে থেকেই ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে কিশমিশ দিলাম, তারপরে চিনিও দিয়েছিলাম আগে। আর একটু আমি ভালো করে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে নিলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে। আর এই লাচ্চা সেমাইটাই আমি আজকে রান্না করব। আর খেসারি শাক ভাজি করব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নেওয়ার পরে তারপরে খেসারি শাকগুলো দিয়ে দিলাম। আর এই খেসারি শাকগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। যখন খেসারি শাকের সময় ছিল সেই সময় কিন্তু কুচি করে কেটে তারপরে আমি হালকা ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই খেসারি শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে। ছাবের আব্বুও খেয়ে বললো খুবই ভালো লাগতেছে খেসারি শাকটা নাকি। আর সেমাইটা ভিজিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। সেমাই দিয়ে দেওয়ার পর এই যে সেমাই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ছাবের আব্বুকে দুপুরে খেতে দিব। সব কিছুই টেবিলের পরে বেড়ে নিয়ে এসেছি। এই যে চাপিলা মাছের তরকারি, তারপরে সেমাই, তারপরে খেসারি শাকে তা ভাজি, আবার লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। সব কিছুই বেড়ে টেবিলের পরে নিয়ে আসলাম। ছাবের আব্বু এখন চলে যাবে সন্ধ্যাবেলা, সব কিছু গুছিয়ে নিচ্ছে। আপনাদের বলাই হয়নি ছাবের আব্বু আজকে চলে যাবে। ছাবের আব্বু কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিচ্ছে, চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ছেলে এদিকে আনন্দও করতেছে, কিন্তু ও তো বুঝতে পারতেছে না তার বাবা চলে যাবে। ছাবের আব্বু চলে যাবে, মনটা খুবই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই, তার তো যেতেই হবে। তার যেহেতু নিজস্ব অফিস, তাই সে না থাকলে কিন্তু কাজ হবে না। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।